মামা আমাকে আপনার বললো যে মামা আমার একটা ভিডিও করে দেন, আমার একটু ভাইরাল করে দেন। আমি বললাম মামা আমি তো নিজেই ভাইরাল না, আপনারা কি ভাইরাল করবো। যাই হোক ওইগুলোর কথা। দুই বন্ধু মিলে যাচ্ছে আজকে আড়তে ব্যাগ ভরে মাছ কিনতে। তো বন্ধুরা আজকে সকাল সকাল কিন্তু আমি বের হয়ে গেছি আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি আর আমার এক বন্ধু কিন্তু ব্লগ শুরু করে দিয়েছে অলরেডি। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন আমার সকাল সকাল ব্লগ, সকাল সকাল জার্নিটা কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকের মতো আমি কিন্তু ব্লগ শুরু করে দিলাম আপনাদের জন্য ডেলি ব্লগ, যেটা আসলে সকল মানুষই তার লাইফ নিয়ে করে। তো আমিও চেষ্টা করলাম আজকে একটা ব্লগ করার জন্য। তো বাবা বলেছিল যে আজকে সকাল সকাল আড়ত থেকে গিয়ে মাছ কিনতে হবে, রোজা রেখে কিন্তু চলে গেলাম মাছ কেনার জন্য। তো বন্ধুরা আপনারা কিন্তু আমার সেই জার্নিটার কথা বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি। তো দুই বন্ধু মিলে কিন্তু আবার যে সেই আড়তের দিকে রওনা দিয়েছি। তো গাড়ি পাচ্ছিলাম না, তো হঠাৎ করে গাড়ি পেয়ে গেলাম। এখন আমরা কিন্তু আমাদের গন্তব্যের দিকে রওনা করলাম। বন্ধু দেখতে পাচ্ছেন একটু হাসি খুশি আছে। আর সকাল সকাল তো বাতাসটা একটু অন্যরকম, আর মানে একটু অন্যরকম ঠান্ডা লাগছিল, যার কারণে আসলে নিজের কাছে অন্যরকম একটা ফিল হচ্ছিল, আর একটু অন্যরকমভাবেই সকালটা কাটছিল। তো বন্ধুরা আপনাদেরকে যে আমি এত সুন্দর একটা সকাল উপহার দিতে পারবো আমি কল্পনা করতে পারিনি। তো আজকে ফজর নামাজ পড়ার পরে একবার কিন্তু আমি ঘুমাইনি। তো বাবা বললো যে সকালে সকালে একটু আড়তে গিয়ে মাছ কিনে আনিস, কারণ আজকে সকাল সকাল আড়তে গেলে ভালো ভালো মাছ পাওয়া যাবে। তো বাবার কথা মতো আমিও চলে গেলাম আড়তের দিকে গিয়ে দেখি আজকে আমরা কি পাই। তো বন্ধুর সাথে কিন্তু যাচ্ছি এখনো। আড়ত মোটামুটি একটু দূরে আছে। আড়ত আমরা যেতে প্রায় মোটামুটি 20 টাকা ভাড়া লাগে আড়তের কাছ থেকে, আড়তের কাছে যাইতে। তো বন্ধুরা আমাদের ভিডিওটা আপনারা দেখতে থাকেন, লং টাইম হবে ভিডিওটা, মোটামুটি 5 মিনিটের মতো। তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, আর কারা কারা আমার ভিডিওটা রেগুলার দেখেন। আমি কিন্তু সকলকে চিনি, যারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন আমি কিন্তু সবার বাড়িতেই যাই। তো আমার খুব ভালো লাগে যখন দেখি কেউ আমার মতো একজন নগণ্য মানুষের ভিডিও দেখে, নগণ্য মানুষের ভিডিওতে এসে লাইক কমেন্টস করে। তো দেখেন বন্ধু আমার শুয়ে রয়েছে, বন্ধুকে ডাক দিলাম, বন্ধু উঠতেছে। বন্ধু জীবন নিয়ে খুব হতাশ। যাই হোক, যে সল্টু মিয়া আশা পড়ছে আমাদের মাঝে। সল্টু মিয়া বলতেছে খাওয়ান দেওয়ার জন্য। তো সল্টু মিয়ার জন্য সকাল সকাল করে খাওয়ান দেবো। এই যে আরেকজন বল্টু মিয়া, সেও আশা পড়ছে আমাদের সাথে। যাই হোক বন্ধুরা, এই যে সল্টু বল্টু দুজনই আমার সাথে চলতেছে। তো বন্ধু আবার বলতেছে যে যাই করো পিছিয়ে আয়, সমস্যা নাই, কিন্তু কামড় দিস না, কারণ কামড় দিলে 14টা ইনজেকশন। যাই হোক আমিও কিন্তু মনে মনে ওটাই ভাবতেছিলাম যে একটা কামড় দিলে অবস্থা শেষ। তো বন্ধুরা লাস্ট আমরা কিন্তু আমাদের আড়তে চলে আসলাম ফাইনালি। দেখতে পাচ্ছেন মাছ নিয়ে বসে আছে কাকুরা। তো তারা এই মাছগুলো কিন্তু তারা বাইরের সাইড থেকে রেখে দেয়। তো যারা অরিজিনাল আড়তে থেকে ব্যবসা করে তারা কিন্তু আসলে এভাবে রাখে না। তো বন্ধুরা চারপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন কি সুন্দর। এই যে এখানে এক মামা আমাকে আপনার বললো যে মামা আমার একটা ভিডিও করে দেন, আমার একটু ভাইরাল করে দেন। আমি বললাম মামা আমি তো নিজেই ভাইরাল না, আপনারা কি ভাইরাল করবো। যাই হোক ওইগুলোর কথা করার পরে মামা বলছে মামা সমস্যা নাই, ভাইরাল হয়ে যাবে। তো বন্ধুরা আমি মামাকে একটু আমার ভিডিওতে তুলে নিলাম, খুব ভালো লাগলো। মামা খুব মজার মানুষ। তো এই যে দেখতে পারতেছেন কত কত মাছ। আইরে আজকে আসলে আপনাদেরকে বেশি মাছ দেখাতে পারতেছি না, কারণ আজকে আরও ওরকম মাছ আসে নাই। আর রোজার মাস তো বুঝতে পারতেছেন, রোজার মাসে ওরকমভাবে মাছ আসে না। তো মানুষ আসলে রোজা রাখা এত কষ্ট করতে চায় না। তো এই মাছগুলো আসলে ঈদের পরে যদি আপনাদেরকে সময় পাই, যদি এরকম কোনো ব্লগ করি, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেখাতে পারবো। এই আড়তটা কিন্তু অনেক বড় একটা আড়ত, এটা হচ্ছে আপনার ভালুকার আড়ত, অসাধারণ কিন্তু একটা আড়ত। আমার খুব ভালো লাগে এই আড়তে আসলে। আর মাছ মানে আপনি যদি প্রতিদিন সকালে আসেন দেখতে পারবেন এখানে কত পরিমাণে গাড়ি আসে জামজুট করে, আর কত পরিমাণে গাড়ি আসে। দেখেন মাছ, তেলাপিয়া মাছ, তো দেখেন এই যে মাছ লাভ পাচ্ছে তাজা তাজা মাছ, অসাধারণ মাছগুলো দেখে মন চাইতেছে যে এমনই বাজে খাই ফেলা, কিন্তু দুঃখের বিষয় রোজা রাখছি, রোজা রেখে তো আর খাওয়া যেত না। যাই হোক ইফতারের সময় খামু। এই যে দেখেন এগুলো হচ্ছে কি মাছ কয়, আপনারা নিজেরাই বলে যান এগুলো কি মাছ। আমার মনে আসতেছে না নামটা, তাই বললাম এই যে বরফ দিব মাছের মধ্যে। দেখছেন মরা মাছ, এই যে দেখেন কি এগুলো সিলভার মাছ, কত বড় বড় সিলভার মাছ। হাই রে মাছ রে মাছ, হ্যাঁ সব মাছের মধ্যে বরফ দেওয়া, এগুলো সব বরফ দেওয়া মাছ কিনা থেকে বেরোতে থাকেন, কারণ এই বরফ দেওয়া মাছগুলো আসলে কোনো স্বাদ নাই, একেবারে পানি পানি, আপনি খায় কোনো টেস্ট পাইবেন না। যাই হোক বন্ধুরা আজকে